নমস্কার বন্ধুরা, মনোর ফ্যামিলি ব্লগের নতুন আরও একটা ভিডিওতে সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি সকলে ভালো আছো। আমি ভালো আছি, হয়তো যেদিন ভিডিওটা করেছিলাম সেদিন ভালো ছিলাম, কিন্তু এখন ভয়েস দিচ্ছি, এখন হয়তো আমি ভালো নেই, যার কারণে গলার ভয়েসটা একটু অন্যরকম লাগছে। তো আমাদের কলেতে 6টা থেকে জল দিয়ে দেয়, জল দেওয়ার কারণে 7টার মধ্যে মোটামুটি সমস্ত কাজই মিটে যায়। তো এখন চানটা করিনি, চানটা আজকে বেলাতেই করব, কারণ পুজো দিতে যাওয়ার ব্যাপার আছে, বলতে মন্দিরে যাব। তো 7টার মধ্যে মোটামুটি জল তোলা, ঘর দালান মোছা, ঝাড়ু পোছা সব হয়ে গেছে। আর এদিকে দেখো, আগের দিন বাড়িতে ফুল তুলে রাখে, কারণ গাছে ফুল তুলে রাখে, একটাও ফুল পায় না, ভোর 4টে থেকে লোক নিতে শুরু করে দেয়। তো নিজেদের পুজোর মতো একটু ফুল পায় না। তো এখানে রান্না বসিয়ে দিয়েছি, রান্না আজকে হবে সৌমেন আর বাপির মতো রান্না হবে। মা আমি দুজনেই উপোস আছি, তো একটু সাবু খাবো। এই যে আগের দিন সাবু নিয়ে এসেছিলাম, আর সাবুটা এই যে ভিজিয়ে দিয়েছি। সাবুটা দেবে একটু সকাল সকাল ভিজিয়ে দিলে দুপুরের খাওয়ার সময় বেশ ভালোই নরম হয়ে যায়, তাই না? আর বাড়ির সামনে যেহেতু শিবতলা, শিবতলাতেও মানে চড়ক গাজনে উৎসব হচ্ছে, এত সবসময় ঢাক বাজছে, সন্ন্যাসীদের আসা যাওয়া, দেখবে বাড়ির সামনে কোনো অনুষ্ঠান হলে তার জমজমাটিটাই আলাদা, তাই না? তার সত্যিকার এই চৈত্র মাসের এই সন্ন্যাসদের এই উৎসবটা খুব ভালো লাগে আমার। তো চলো, দেখতে দেখতে ঘড়িতে প্রায় 10টা বেজেই গেছে, সমস্ত সংসারের কাজ মিটিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু নীল ষষ্ঠী, আমি কোনোদিন নীল ষষ্ঠী উপোস করিনি, তো আজ প্রথমবার করছি। তো মা বলে প্রথম করো, তো আজকেই করছি। তো আর মানে নীল ষষ্ঠীর ওখানে পুজো দিতে যাব না, আর মন্দিরে যাব, যে ধূপবাতি ঢেলে দিয়ে আসবো, জল ঢালা, যে নীল ষষ্ঠীতে যে যে জল ঢালি সেই জলটা ঢালবো না, এমনি ধূপবাতি দিয়ে। কারণ জল ঢালতে গেলে সন্ধে অবধি থাকতে হবে, তো সন্ধে অবধি থাকলে আমার অন্য কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে যেহেতু দোকানে যেতে হবে, দোকানে কিছু মাল আনার আছে, তারপরে আরও একটু দু একটা দরকারি জিনিস আছে, সেটার জন্য আমাকে হয়তো সৌমেনকে নিয়েই আমাকে যেতে হবে। তো যার কারণে আমি আজকে আর জল ঢালার মানে উপোসটা করলাম না, এমনি এখনও নির্জলাই আছি, এখনও পর্যন্ত জল খাইনি, চাও খাইনি, কিছুই খাইনি। তো এই দোকানে যাওয়ার পথেই একবারে ধূপবাতি জ্বেলে দিয়ে যে দোকানে একবারে জল খাবো, কারণ এখানে সংসারের সমস্ত কাজ মিটিয়েছি, রান্না বান্না করেছি। তো মা পারবে না, মা ভাত করবে, মায়ের শরীর ভালো না, মা পারবে না বলেই আরও করলাম, নাহলে অন্য সময় হলে হয়তো মা করতো, কিন্তু মা আজকে সকাল থেকেই বলছে আমার শরীরটা ভালো নয়, আমি রান্নাবান্নাগুলো তুমি করে দাও, কষ্টসৃষ্ট হলেও। আমি করে দিয়েছি, রান্নাবান্না করে বাসনপত্র মাজা ধোয়া যাবতীয় সংসারের কাজ করে দিয়েছি। তো আজকে ননদের আসার কথা আছে, জানি না কখন ও আসবে। তো দেখি আবার ফোন করব। তো এখন আমি ওপর ঘরে এই কারণেই এসেছি, ওপর ঘরে বিছানার চাদরগুলো সব চেঞ্জ করব, করে নতুন চাদর দেবো। আর নিচের ঘরে চাদর চেঞ্জ করে দিয়েছি সকালবেলায়। আর এবারে ওপরটা, কারণ ননদ নন্দাই যদি আসে, ওরা নিচের ঘরটাই বেশিরভাগ শোয়, তাহলে আমাদেরকে ওপরে শুতে হবে। আর ওপরে এই কারণে চাদর দিয়েছি, কারণ ওপরে এমনি পুরোনো চাদর পাতা থাকে সবসময়, কারণ এই ঘরটা শোয়া হয় না বলে তাকে আর এগুলোতে দিয়ে নতুন, এই নতুন বলতে রেগুলার যে সব চাদর নিয়ে আসা হয়, সে মানে ব্যবহার করে, সেগুলি কাঁচা থাকে, নিয়ে এসেছি। এবার এগুলোকে পেতে দেবো, দিয়ে জামা কাপড় বাইরে কিছু রোদে দেওয়া আছে, ওগুলোকে তুলে দিয়েই আমি বেরিয়ে পড়বো দোকানে যাওয়ার উদ্দেশ্যে। তো চলো, দেখতে থাকো ব্লগটা। এই যে এখানে বিছানার চাদরটা আসলে এই কারণেই পাতা থাকে না, যেহেতু আমরা তো শুই না বললাম, তো যার কারণে যখন শুই তখনই পরি। আর যে কোনো জায়গা দেখবে, মানে শোয়া বসা বলো, নড়াচড়া, তাহলে তার জায়গাটা পরিষ্কার থাকে, যেমন নিচের ঘরগুলো থাকে। আর এগুলো থাকে না বলে দেখবে ধুলোই হয়ে যায়। তো এই যে চাদরটা পাতা হয়ে গেছে, আর সে গরমকালে দেখবে একটু সুতির চাদর পাতলে দেখবে বিছানাটা যেন ঠান্ডা লাগে, দেখতেই ঠান্ডা লাগে। জানি না, কিন্তু ওপর ঘর তো প্রচুর গরম, প্রচুর। দিনের বেলা টেকাটাই খুব মুশকিলের ব্যাপার। আর যেহেতু রাত্রিবেলা আবার এই ঘরটা এত ঠান্ডা হয়ে যায়, যেহেতু বড় বড় দুটো জানলা খুলে দেওয়া হয়। এই যে এখন রেডি হয়ে গেছি, তো দোকানে যাব। দোকানে যাওয়ার পথে ভাবছি শিবতলা যদি ফাঁকা থাকে, শিবতলা একবারে ধূপবাতি জ্বেলে দিয়ে সঙ্গে একটু জল নিয়ে নিয়েছি, একবারে যেয়ে দোকানে একটু জল বাতাসা খেয়ে নেবো। আর এসে দেখছি সন্ন্যাসদের প্রচুর ভিড় হয়েছে, আর এসেই মাথায় হাত পড়ে গেছে, কারণ এখন মন্দিরে ঢুকতে দেবে না। তো মন্দিরে এখন মানে ভোগের আয়োজন চলছে, দরজা জানলা সব বন্ধ, ঢুকতে দেবে না। তো আমাকে বলছে এখন ঘন্টাখানেকের ওপরে সময় লাগবে। তার দেখি, আর একদিকে দেখছি দোকান বাজার বসতে শুরু হয়ে গেছে মেলার। দেখবো, আর এখানটা তো সন্ধ্যের সময় চিনতেই পারবে না যে কী হারে ভিড় হয়। তো ওখানে তো শিবতলায় দাঁড়িয়েছিলাম, তো ওখানে বললো এখন মানে সকালের দিকে, এখন ঘড়িতে কটা,
12টার কাছাকাছি বাজতে যাচ্ছে, বলছে এখন জল ঢালা হয় না, তো জল ঢালতে গেলে দুপুর 2টোর পর থেকে আসতে হবে, কারণ এখন হচ্ছে বাবার ভোগ ভাসান যাবে, তারপরে মানে মন্দির ধোয়াধুয়ি হবে, তারপর ব্রাহ্মণ পুজোয় বসলে তারপর থেকে সবাই ধূপবাতি জ্বালতে পারবে। তো আমি তো অতক্ষণ দাঁড়িয়ে থেকে আমার তো লাভ নেই, কারণ আমাকে দোকানেও আসতে হবে, আবার একটু মানে বাইরের দিকেও যাবার আছে। তো তো ওই জন্য আমি আর দাঁড়ালাম না, চলে এলাম। তো সৌমেন বলছে এখন মানে জল পর্যন্ত এখনো তুমি খাওনি, খেয়ে তোমাকে এই অবস্থা, আমি রাস্তায় রোডে নিয়ে যাব, যেতে হবে না, এই হবে না। তো আমি বলছি, আমি দেখো হয়তো বাবার এটাই কৃপা যে আমাকে আর একটু সময় নিয়ে থাকতে হবে, কষ্ট হলো, কিছু করার নেই, সব কষ্টকে হাসি মুখে মেনে নিতে হয় মাঝে মাঝে, তাই না, যদি বাবার কৃপা পাই। তো চলো দেখি এখন আমি আপাতত কি হয় না হয় সেটা তোমাদেরকে ভিডিওতে দেখাবো, যদি যাই কি না যাই, আমাকে রেখে যায় আমি কোনো বলতে পারছি না। তো আমাদের হয়তো যদিও যাই আসতে হয়তো 3টে, 2:30, 3টে বেজে যাবে, তারপরে হয়তো ওখানে যাব, যে মানে বাতি জেলে দিয়ে তারপরে জল খাবো। দেখি কতক্ষণ আর ভগবান আমার উপর থেকে সেবা গ্রহণ করে, তারপর আমিও না সেবাই নেবো, তাই না। ভগবান চাইলে সবই হবে, আর ভগবান না চাইলে কিছুই হবে না। হয়তো ভগবানের এটাই মহিমা যে আমাকে আরও একটু থাকতে হবে। আর এখন যাচ্ছি বাগনানের বিশালে, যে বিশালে যাব একটুখানি ঘন্টু মানে আমার ননদের ছেলের জন্য গোপাল আছে, গোলু আছে, ওদেরকে পয়লা বৈশাখে কিছু দেওয়ার জন্য ভাবছি ওখানেই যাই, কারণ ওইদিকে আমাদের এমনিই দরকার ছিল, তো ওখান থেকেই ভাবছি কিনে নেব। আর ভিডিওটা অনেক দিন পরে আপলোড করছি, কারণ মাঝখানে খুব শরীরটা খারাপ হয়ে গেছিলো, ভয়েস দিতে পারিনি, কিন্তু আজকে ভয়েসটা দিচ্ছি, কিন্তু খুব মানে গলা ধরা অবস্থায়। তো তোমরা কিছু মনে করো না প্লিজ, ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো তোমরা অবশ্যই জানি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর নিজেদের জন্য পয়লা বৈশাখে এবছর কিছু কেনাকাটা করে উঠতে পারিনি। তো সময়টাও খারাপ যাচ্ছিলো বলে, আর তারপরে দোকানে একটু চাপ ছিল বলে হয়ে ওঠেনি। তো ওদেরকে দিচ্ছি, ওটাই শান্তি যে ওরা পড়লে আমরাই আনন্দ পাবো, তাই না? ওদের হাসি মুখটা দেখলেই জীবনের সব কষ্ট দূর হয়ে যায়। তো মাইমা হিসাবে, বড় মা হিসাবে এটা আমার কর্তব্য মনে করি, যে নিজে না পড়েই তো কী হচ্ছে, ছেলে মেয়েদেররা পড়বে, এটাই বড় কথা। তো এই যে বিশালে এসেছি, আর বিশালে ওদের জন্য একটু গেঞ্জি প্যান্ট নিয়েছি, কিন্তু সৌমেনের আমার বিশালে মানে দুজনেরই অতটা মানে ভালো লাগার মতো কিছু পাইনি। ওই মানে ওদের মতো পেয়েছি, নিয়েছি, ব্যাস। আর ওখানে ভিডিও করতে দেবে না বলে আমি কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো মোটামুটি কেনা হয়ে গেছে, এবার বাড়ি যাব। তো দেখো 4টে বেজে গেছে, 3:45 বাড়ি এসেছি। এসে সৌমেন খাওয়া-দাওয়া করলো, আর আমি এই যে সাবু খেয়ে নিচ্ছি। আজকের এই খেয়েই আমার দিন